চেষ্টা করুন। আল্লাহ তুমি মানুষকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ আমিন। 2 নম্বর প্রসঙ্গ, নফল সাদাকা। আসলে সিয়াম এবং সাদাকা নফলটা এক জায়গায় আসছে, আপনাকে সংক্ষেপে বুঝাতে চেয়েছিলাম। সাদাকার গুরুত্ব খুব বেশি। যখনই কোনো পাপ করে ফেলবেন তখনই আপনি একটা সিয়াম পালন করুন অথবা কিছু সাদাকা করুন, আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। যেমন আপনি আপনার স্ত্রীর একটা অঙ্গকে, সূরা মুজাদালা 3 এবং 4 নম্বর আয়াত খুলে দেখুন, অঙ্গকে বলেছেন যে তোমার হাতটা আমার মায়ের হাতের মতো। নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না, এটা বড় ধরনের পাপ একটা বলে ফেলেছেন আপনি। স্ত্রীর সাথে সহবাসের পূর্বেই আপনাকে 2টা কাজ করতে হবে। ফাতাহারুর রাকাবা, আপনাকে একটা গোলাম আজাদ করে দিতে হবে। যদি না পারেন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, ওই ব্যক্তি মাপ পাওয়ার জন্য একটানা 2 মাস সিয়াম পালন করবে, একদিনও বাদ দেওয়া যাবে না। এটাও যদি না পারে, ফামাল্লাম ইয়াস্তাতি, যদি না পারে ইতআমু সিত্তিনা মিসকিনান, তাহলে 60 জন মিসকিনকে খেতে দিবে। আমি দেখলাম এটা বড় পাপ করে ফেলেছি, এই পাপ থেকে মুক্তির পথ আল্লাহ 2টা বর্তিয়ে দিয়েছেন। 1 নম্বর সাদাকা করা, অর্থাৎ বুঝলেন তো সাদাকা করা মানে কি? গোলাম আজাদ করা, না হলে 60 জন মিসকিনকে খেতে দেওয়া। মাঝখানে বলা হয়েছে প্রথমে গোলাম আজাদ করা খুব কঠিন ছিল আগে। 2 নম্বর একটানা সিয়াম পালন করতে হবে 60 দিন। তাহলে বুঝে যাচ্ছে পাপ মোচনের মাধ্যম কি? সিয়াম এবং সাদাকা।